নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশানটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট পাস্তার রেসিপি। এই পাস্তাটা আমি তৈরি করব শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে। সুতরাং পাস্তা তৈরির জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িতে থাকা দরকার, অর্থাৎ অরিগানো, চিলি ফ্লেক্স, মিক্স হার্বস, এই সমস্ত ইতালিয়ান যে সমস্ত উপকরণগুলো, সেগুলো কিন্তু আমাদের বাড়িতে থাকার দরকার নেই। তাহলে চলুন দেখে নিই যে ইনস্ট্যান্ট পাস্তাটা আমি আজকে কী দিয়ে তৈরি করছি। সবার প্রথমে আমি নিয়ে নেব এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস পাস্তা। আমরা চেষ্টা করব একটু ভালো কোম্পানির পাস্তা ব্যবহার করতে। এবারে একটা প্যানের মধ্যে প্রায় 1 লিটার মতন আমি জল গরম করব। জলটা যেই টকবক করে ফুটতে শুরু করবে, এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে পাস্তা দিয়ে দেব। পাস্তা সিদ্ধ করার সময় আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। পাস্তাটাকে প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করতে হবে। পাস্তাটা সিদ্ধ হতে হতে আমি কিছু ভেজিটেবলস কেটে নেব। প্রথমে নিয়ে নিয়েছি 1 ফালি রেড বেল পেপার। এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। একইভাবে 1 ফালি আমি ইয়েলো বেল পেপার নিয়ে নিয়েছি। এটাকেও ঠিক একই রকম লম্বা লম্বা করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। এটাকেও একইভাবে আমি কেটে নেব। নিয়ে নিয়েছি আমার প্রিয় হ্যান্ড চপারটা। এর মধ্যে নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কাটা। এটাকে আমি ফাইন চপ করে নেব। এদিকে আমাদের পাস্তাও সিদ্ধ হয়ে গেছে। পাস্তাটাকে আমি জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 1 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে রসুন কুচি। রসুনটাকে আমি মিডিয়াম ফ্লেমে 30 সেকেন্ডের জন্য ফ্রাই করব। এরপরে অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও ফ্রাই করে নেব মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ রসুন দুটোই ফ্রাই করা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ভেজিটেবলসগুলো। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে ফ্রাই করব 2 মিনিট। এই সময় অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব এই রেসিপির আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস পাস্তা সস। এই পাস্তা সসের মধ্যে অলরেডি চিলি ফ্লেক্স, মিক্স হার্বস, অরিগানো এগুলো কিন্তু সমস্ত অ্যাড করা রয়েছে। তাই এই পাস্তা তৈরি করার সময় আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা করে আর অ্যাড করতে হবে না। আমি এই পাস্তা সস 4 টেবিল স্পুন এর মধ্যে অ্যাড করে দেব। পাস্তা সস অ্যাড করার পরে আমি ভেজিটেবলসের সঙ্গে সসটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা পাস্তা। তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে পাস্তাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য টস করে নিতে হবে। পাস্তাটাকে 2-3 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে টস করে নিলাম। এবার এই পাস্তার স্বাদটা আরও বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব চিজ। আমি একটা চিজ কিউব এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট পাস্তা, যেটা আমি বাড়িতে থাকা একটু ভালো কোয়ালিটির পাস্তা
আর এই রেডি টু ইউজ পাস্তা সস দিয়ে তৈরি করে ফেললাম। আপনারা চাইলে ভেজিটেবলসগুলোও স্কিপ করতে পারেন, তাহলে এটা আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।